মন্ত্রী দিলীপ ঘোষ তাকে দেখা গেল তার সেই পুরনো দাবাং স্টাইলে বাইক নিয়ে নিজে ইকো পার্কে কর্মীদের সঙ্গে জনসংযোগ করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছে, আপনারা দেখুন সেই ছবিটা। ইকো পার্কে বাইক নিয়ে নিজে বাইক চালিয়ে গেলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সেই দিলীপ ঘোষ একদম দাবাং স্টাইলে, যেভাবে এতদিন এত বছর আপনারা দিলীপ ঘোষকে দেখেছেন, কখনো তিনি লাঠি খেলছেন, আজকে নিজে তিনি বাইক চালিয়ে ইকো পার্কে চলে গেলেন কর্মীদের সঙ্গে জনসংযোগ করতে। সময় তো লাগবে, এত বড় অনাচার হয়েছে, এত লোক দোষী। আপনি প্রত্যেকটি পঞ্চায়েত সদস্য, মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের যারা আছেন, কাউন্সিলর, চেয়ারম্যান, আপনি ভাবুন তো কত হাজার লোক হবে, লক্ষ লক্ষ লোক, এরা সবাই অপরাধের সঙ্গে যুক্ত, মন্ত্রী, এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী পরিবার পর্যন্ত। তো এটা যদি আমরা আইনি ব্যবস্থা নিই, লম্বা প্রসেস চলবে, কিন্তু এর মানে এই নয় যে ছাড় পেয়ে বা করা হবে না। টিএমসি যে চক্রান্ত করেছিল এসআইআরকে ঘেঁটে দেওয়ার জন্য, এইটার বিরোধিতা করেছিল, এখনও চেষ্টা হচ্ছে কোথাও কোথাও। এই যে বহু লোককে ঢুকিয়ে দেওয়া হয়েছে পঞ্চায়েত থেকে পুরসভায়, তারা বেতন পায় না, পয়সা নেওয়া হয়েছে, তারা এখন আন্দোলন শুরু করেছে। তাদের কোনো অথরিটি নেই ওখানে, নেতা ঢুকিয়ে দিয়েছে। একটা প্রকল্পের টাকা, একজনের টাকা তিনজন পেত। এখন এগুলো রিভিউ হবে, বেআইনিভাবে নিয়ম না মেনে ঢুকে থাকলে তার তো কোনো